ওই আল্লাহ, দেখছো আয়াত কত বড় একটা পারছে, দেখেন। Yeah, it's really good one, Mama. Thank you. Good job, Ayat. Show me, Abu. Show me. আস্তে আব্বু, আস্তে আস্তে দেখি। Yeah, good. I'm the alpha. I'm the one. দেখছেন বাচ্চারা কি মজা পাইতেছে। একটা মিশনে যাইতেছি, রাইট? আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? এই যে দেখেন আমার সাহসী বাবাদেরকে নিয়ে আজকে আমি কোথায় রওনা হয়ে গেছি। আর এই যে দেখতেছেন না মাঝখানে একটা লাল লাঠির মতো, এইটা নিয়েই আমরা আজকে একটা মিশনে যাইতেছি। এই যে আমরা চলে আসছি মিশন স্পটে। তো আজকে আমরা চলে আসছি একটা আন্টির বাসায়। এটা কিন্তু দেশি আন্টি না, এটা কিন্তু বিদেশি আন্টি। যাই হোক, বিদেশি আন্টিও আসতেছে একটু পরে। বিদেশি আন্টিকে দেখলেই বুঝতে পারবেন বিদেশি আন্টি হইলে কি হবে। বিদেশি আন্টি কিন্তু ইংলিশ বলতেও পারে না, ইংলিশ বুঝেও না। তো যাই হোক, আন্টির সাথে আমার ইশারায় আকার ইঙ্গিতে কথা বলা লাগে। তো আন্টির সাথে আমি কিভাবে আকার ইঙ্গিতে কথা বলি, আন্টিও কিভাবে বলে, মাথা ঝাঁকায় সব কিছুই আজকে আমার ভিডিওর ভিতরে থাকবে। তো যাই হোক, আজকে আমার এই বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি আম পাড়ার জন্য। এই আম গাছের পাশে কিন্তু আরেকটা গাছ আছে, সেই গাছটা দেখলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন, বলবেন যে আল্লাহ রূপাপু আপনাদের ওখানে এই গাছও আছে। হ্যাঁ, এই গাছও আছে, ভিডিও শেষে কিন্তু দেখাবো। আমি কিন্তু আজকে ওইটাও মানে কালেক্ট করার জন্য আসছি আন্টির কাছ থেকে। তো যাই হোক, আন্টিকে আমি বিপদে আপদে অনেক হেল্প করি, যার কারণে আন্টিও আমাকে অনেক ভালোবাসে। তো এই যে আমার বিদেশি আন্টি আমাদেরকে আজকে আম পেড়ে দিতেছে গাছে থেকে। আন্টির আম পাড়ার স্টাইলটা কিন্তু অনেক ভালো লাগছে। আন্টির যে কোটাটা দিয়ে আম পাড়তেছে না, সেইটা হইতেছে বাংলাদেশি স্টাইলে। ওইটা একটা পাইপের মাথার ভিতরে আন্টি একটা বাঁশের কুঞ্চির মতো ঢুকাইছে, ওইটার সাথে আবার একটা মানে আংটা লাগাইছে। ওই আংটা দিয়ে টেনে টেনে আন্টি হচ্ছে যে আম পাড়তেছে। আর আমি যেটা দিয়ে আম পাড়তেছি, আমার এই যে সৈন্যদল তারা হইতেছে যেটা দিয়ে আম পাড়তেছে, এটা হচ্ছে যে আমি হোম ডিপো থেকে কিনছি। তো যাই হোক, এটা অনেকেই চেনেন এখানে যারা আম টাম পারেন। এটা দিয়ে আমি সবেদাও পারি, আম পারি, লিচুও পারছি। যাই হোক, লিচু পাড়ার জন্য এটা না, বাট তারপরেও কোনো রকমভাবে কাজ চালাইছি আর কি। তারপরে এই তো আমার তো সৈন্যদল তো একটার পর একটা আম পাড়তেছে আর পাড়তেছে, তারা যে কি মজা করতেছে আমার খুব ভালো লাগতেছে। আমাদের এখানে তো এখন সামার টাইম, বাচ্চাদের স্কুল বন্ধ, সারাদিন গেম খেলে বসে বসে, আমার খুব খারাপ লাগে। তো আমি মাঝে মাঝে কী করি, বিকালবেলা বাচ্চাগুলোকে নিয়ে বের হয়ে কখনো পার্কে যাই, কখনো হইতেছে সুইমিং পুলে নিয়ে যেয়ে বসে থাকি। তো আজকে চলে আসছি তাদেরকে নিয়ে এই যে আম পাড়ার জন্য। তো বাচ্চারা কিন্তু খুব এনজয় করতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে ওদের এনজয় দেখে, ওরা যে মজা পাইতেছে। ওরা তো এই আম হচ্ছে যে আয়াত প্রচুর খায়, মানে প্রত্যেক দিনে যদি তাকে 2-3টা আম কেটে দেই, আমের লাচ্ছি বানাই দিই, সে খুব মজা করে খায়। কিন্তু ওই যে বিদেশি পোলা তো আর আমের ম্যাঙ্গো লাচ্ছি এগুলা কোনো কিছুই খায় না। এই যে দেখেন এগুলা কি, কে কে বলতে পারবেন বলেন তো? বাংলাদেশে তো সবার বাড়ির আনাচে কানাচেই আছে এই গাছ, বাট আমাদের এখানেও হইতেছে সবার বাড়ির আঙ্গিনায় টাঙ্গিনায় থাকে বেশিরভাগই, কিন্তু এত ভালো ফলন হয় না। কিন্তু আন্টির গাছ ভরে সজনা হয়েছে। আন্টি আমাকে কিন্তু সজনা গাছটা দিয়ে দিছে। আন্টি বলছে তোমার যখন ইচ্ছা তুমি সজনা নিয়ে যাবা। বিনিময়ে কিন্তু আন্টিকে কিন্তু আমার কিছু দিতে হয়। তো যাই হোক, আন্টিকে আমি কোনো কোনো সময় কিছু মানে আন্টির যা লাগে, যদি কোনো সময় মানে আন্টিকে জিজ্ঞেস করি কি লাগবে না লাগবে, সেগুলো আমি আন্টিকে কিনে দিই। তারপরে আবার আন্টিকে মাঝে মাঝে আমি হচ্ছে কি বলে এই যে সজনা টজনা এগুলোর জন্য আন্টিকে আবার কিন্তু আমি পেয়েও করছি। তো যাই হোক, আমি ফ্রি নিব না, কারণ আন্টির জায়গায় এটা। তো ওই যে আন্টি আমাকে এত আদর করে করে সব পেরে পেরে দিতেছে। আন্টির চুলের অবস্থা কি দেখছেন? আমার তো মনে হইতেছিল আন্টিকে একটা চুড়নি দিয়ে মাথাটা চুলগুলো হাসড়ায় সুন্দর করে একটু বাইন্দে টেন্দে দিই। যাই হোক, বিদেশে আন্টির এত ইয়ে করা যাবে না, আদর যত্ন করা যাবে না। তারপরে দেখা যাচ্ছে আমার বাসায় এসে পড়ছে। যাই হোক, আন্টির অনেক ভালো বাসা টাসা আছে। আন্টির মেয়ে হচ্ছে ভালো জব করে, হসপিটালে নার্স। তো যাই হোক, আমি হচ্ছে এই যে আন্টি দেখেন আমাকে কি সুন্দর করে। আন্টি কিন্তু এই যে বললাম না, আন্টি কিন্তু ইংলিশে কথা বলতেও পারে না, বুঝেও না, শুধু ইশারায় ইশারায়। আমি শুধু বলতেছি এই যে নিচে যে আম 2টা আছে, এই 2টা আমও কি আমার? আন্টি মনে করছে আন্টিরে কইতেছি আম 2টা আমাকে তুলে দাও। আন্টি আবার সুন্দর আম 2টা আমাকে তুলে দিল। আন্টি তো দেখি যে সব সজনা মানে যেগুলো চিকন চিকন সজনা, মোটা সজনা সব সমানে পাড়া শুরু করছে। আমি আন্টিকে বললাম আন্টি তুমি সব পারো না, আমি হইতেছে আমার বান্ধবী আসতেছে, বান্ধবী আসলে
তারপরে আবার আসবো তোমার সজনা নিতে। তারপরে এই যে দেখেন আমও আমি কিন্তু সব এই যে এরকম এক বালতি নিয়ে আসছি, আর নিব না, বলছি যে আমও পরে নিব। তারপরে দেখেন আমরা আজকে কত কিছু কালেক্ট করছি। আমরা কিন্তু আরেকটা গাছ থেকেও আম পারছি। তো বাচ্চারা অনেক মজা করছে। আয়াত তো এই যে দেখাইতে খুব পছন্দ করতেছে। এই যে দেখেন সজনা আর আম নিয়ে আসছি। আন্টির বাসার এই আমগুলাকে বাসায় রেখে তারপরে আমরা চলে যাব আরেক জায়গায় আম পাড়তে। আজকে আমি বলছি বাচ্চাদেরকে তোমাদেরকে নিয়ে নিয়ে আজকে আমি শুধু আম পারবো। এই যে দেখেন আরেকটা গাছে চলে আসছি। এই গাছের আমগুলা যে কি যে সুন্দর দেখতে, লাল লাল। আমার দেখে এত ভালো লাগতেছিল, আমগুলা পাড়তে খুব মজা লাগতেছিল। তারপরে এই তো আমাদের আম পাড়ার মিশন আজকে শেষ। তারপরে বাসায় চলে আসলাম। বাসায় এসে আয়াত বলল তাকে ম্যাঙ্গো লাচ্ছি বানাই দাও। তারপরে এই যে আমি তাকে ম্যাঙ্গো লাচ্ছি বানাই দিলাম। সে অনেক মজা করে খায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর লাইক অ্যান্ড কমেন্ট করে তো জানাবেনই কেমন লাগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।